শুরু করছি সেট নাম্বার 11 টার্গেট কোশ্চেন ব্যাংকের ক্লাস 6-এর আমাদের গ্রামার পোর্শন আর রাইটিং পোর্শন। এখানে নাম্বার 3-তে পড়েছে অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস টু ফর্ম অপোজিট। বিপরীত শব্দ তৈরি করার জন্য সাফিক্স বা প্রেফিক্স অ্যাড করতে বলা হয়েছে আমাদের যে শব্দগুলো দেওয়া আছে। স্টেডিলি হবে আনস্টেডিলি, ক্লাউড হবে ক্লাউডলেস, রেস্ট রেস্টলেস, হ্যাপি আনহ্যাপি। রাইট বি নাম্বারে বলছে রাইট দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে আমাদের যে ভার্ব দুটো দেওয়া আছে সেই অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা লিখতে বলা হয়েছে। নাম্বার 1 ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ডেইলি ফুড। নাম্বার 2 এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। প্রত্যেকে আজ ক্লাসে উপস্থিত ছিল। নাম্বার সি বলছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স। এটা কোন ধরনের বাক্য? তো প্রথম বাক্যটি আছে হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা। বাবা তোমার কাছে কোনো টাকা নেই, টাকা আছে? তো এটা হচ্ছে প্রশ্নবোচক বাক্য, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 2 বলছে ডু নট রান ইন দ্য সান। সূর্যের আলো রোদে দৌড়দৌড়ি করবে না। তো এটা এক রকমের আদেশসূচক বাক্য, সেক্ষেত্রে ব্যবহার এটা হবে ইম্পারেটিভ। নাম্বার ডি বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টিনমস। এদের যে অর্থগুলো হবে বিপরীত শব্দ এখানে লিখতে বলা হয়েছে। নাম্বার 1 বলেছে উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মারিনা ভ্যানিশড। এখানে ভ্যানিশড বলেছে মানে উধাও হয়ে যাওয়া, মানে সামনে চলে আসে, এটা হবে হচ্ছে অ্যাপিয়ার্ড। নাম্বার 2 বলেছে শি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল। কনক্লুশন, কনক্লুশন মানে সূচনা, একেবারে শেষের উপসংহারকে বলা হয় কনক্লুশন। তাহলে কনক্লুশনের বিপরীত হয়ে যাবে এখানে ইন্ট্রোডাকশন। নাম্বারস এখন আমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলে বলছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। আমাদের এখানে 60 ওয়ার্ডে একটি গল্প লিখতে বলা হয়েছে, সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। সেলর এর ফ্রেন্ডের একটি গল্প। এটা দেখো তোমরা কিভাবে লিখতে পারো। সেলর এবং সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এ হচ্ছে আমাদের গল্পের হেডলাইন। গল্পটি হলো ওয়ান্স আ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার সেলিং থ্রু এ সি। এক সময় একজন নাবিক তার বন্ধুদের সঙ্গে সমুদ্র যাত্রায় গিয়েছিল। আফটার এ শর্ট জার্নি, কিছু দূর যাত্রা করার পরে দে ডিসাইডেড, তারা স্থির করলো, ডিসাইডেড মানে স্থির করা, টু স্টে, এই পোর্শনটা কাটা, টু স্টে, স্টে মানে থাকা, ফর এ রেস্ট, কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য কি করবে তারা বিশ্রাম নেবে। সো সেই জন্য দে ল্যান্ডেড, তারা স্থানান্তরিত করলো জাহাজকে কোথায়? অন অ্যান আইল্যান্ড, একটি দ্বীপে। দেন দে সেট আপ এ ক্যাম্প অ্যান্ড স্টার্টেড কুকিং। তারপরে তারা কি করলো, সেখানে নেমে ওখানে একটি ক্যাম্প বানালো এবং তার রান্না শুরু করে দিল। বাট সাডেনলি দ্য আইল্যান্ড শুক, কিন্তু হঠাৎ করে সেই দ্বীপটি কী করলো, নড়ে উঠল। দে ওয়ার শকড, তারা অবাক হয়ে গিয়েছিল, শকড হতবাক হয়ে যাওয়াকে বলা হয়। টু সি, দেখে যে দ্যাট দ্য আইল্যান্ড, সেই দ্বীপটি, আইল্যান্ড মানে দ্বীপ, অ্যাকচুয়ালি আসলে, হিউজ মানে বড়, সি ক্রিয়েচার ইন রিয়েলি, সামুদ্রিক এক রকমের জীব, তাকে বলা সি ক্রিয়েচার ইন রিয়েলি, বাস্তবে তা ছিল একটি সামুদ্রিক জীব। দেয়ার হার্টস, তাদের হৃৎপিণ্ড, ওয়ার পাউন্ডি মানে ধুকপুক করাকে বলা হয় পাউন্ডি। দে ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দ্য ক্রিয়েচার, তারা সেই সামুদ্রিক জীব থেকে নিজেদেরকে পালানোর চেষ্টা করলো, চাইলো। তো এসকেপ মানে পালিয়ে যাওয়া, ওয়ান্টেড মানে চাওয়া, চেয়েছিল। দেন দ্য সেলার, তারপরে সেই নাবিক, অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেডেড টু দ্য শিপ ফর সেভিং দেমসেলস, তারপরে সেই নাবিক এবং তার বন্ধুরা সেখান থেকে জাহাজে চলে আসলো কি নিজেদেরকে বাঁচানোর জন্য। হয়ে গেল আমাদের একটি গল্প সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস। তোমাদের বুঝতে কোনো অসুবিধা যদি হয়ে থাকে তোমরা আমাকে একটি মেসেজ করো, আর যদি কোনো তোমাদের রাইটিং স্কিলের দরকার পড়ে আমাকে তোমরা অবশ্যই মেসেজ করবে, আমি তোমাদেরকে সেই রাইটিং স্কিলটি লিখে দেওয়ার বা চেষ্টা করব। আজ রাখছি পর্যন্তই।